কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেনে সবাইকে স্বাগত। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন তাদেরকেও স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের ভাপা। রুই মাছের ভাপা তো অনেকভাবে করা যায়, কিন্তু সবথেকে বেশি টেস্টে বানানোর জন্য যেভাবে আমি বানাই সেভাবেই আপনাদের দেখাতে চলেছি। এইরকমভাবে ভাপা বানালে তো আর কোনো কথা নেই। চলুন দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে রান্নাগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। চলুন, যে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছি। কতগুলো মাছের পিস, সেগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। একেবারে আমি কড়ায় তেল গরম করে ভাজা বসিয়ে দিয়েছি। একদম অল্প তেলে ভাজবো। অনেকেই কাঁচা করে, কিন্তু কাঁচার থেকে যদি একটু এপিট ওপিট করে ঘুরিয়ে নেন তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। মশলা হিসেবে যেগুলো নিয়েছি দেখুন, দুটো লাল ঝালের দরুন লঙ্কা, ধনে 1 চামচ গোটা নিয়েছি, 5 ফোড়নের গুঁড়ো একটুখানি নিয়েছি, জিরে 1 চামচ গোটা নিয়েছি, আর নিয়েছি দেখুন দুটো কাঁচা লঙ্কা। 5 ফোড়ন আপনারা গোটাই 1/4 টিস্পুন নিয়ে নেবেন, আদা 1 ইঞ্চি, একটা তেজপাতা। এইসব মশলাগুলো একটুখানি প্রথমে পেস্টটা করে নিন। দেখুন পেস্টটা করে নেওয়ার পরে এর মধ্যে একটা টমেটো যোগ করে দিন, দিয়ে মশলাটা একদম পুরোপুরি তৈরি করে রেডি করে নিয়ে নিন। ততক্ষণে মাছ ভাজাটা আমি তুলে নিয়েছি, হালকা সাদা এভাবেই মাছ ভাজাটা করতে হবে। আর এবারে কড়াই যোগ করে দিন তেল। আমি ছোট একটা বেবি কড়া নিয়েছি, এই ভাপাটা করার জন্যই মেনলি সাধারণত ব্যবহার করি। এর উপরে তেলটা চারদিকে লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু কড়াটার গায়ে লাগবে না মশলা। এখন মিক্সিতে করা মশলাটা এবার যোগ করে দিলাম। মশলাটা ধুয়ে জলটা কিছুটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ অনুযায়ী 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, একটু টেস্ট অনুযায়ী যোগ করে দিন লবণটা আপনারা যেরকম খাবেন। মাছে কিন্তু লবণ দেওয়া আছে। এর সঙ্গে মরিচ 10টা মাপের যোগ করে দিয়েছি তেজপাতা একটা। আর অবশেষে যোগ করে দিন যে মশলা বাকি আছে, দুটো কাঁচা লঙ্কা আর গরম মশলা 1 চামচ ছোট টিস্পুনের, এইভাবে দিয়ে দিন। আর 1 চামচ গরম মশলা, 2 চামচ টোটাল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিন। পুরো মশলাটা এইভাবে মিশিয়ে নিন ভালোভাবে। লবণটা ক্ষেত্রে দেখে নেবেন। এবার নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি সমান জল দিলাম। একটু গ্রেভিটা বেশি রাখবেন, নালে কিন্তু খাওয়ার সময় গ্রেভি নিয়ে বড্ড টানাটানি পড়ে যায়। এগুলো এতই টেস্টি খেতে হয়। মাছগুলো এবার ধীরে ধীরে বসিয়ে দিন। আপনারা চাইলে কাঁচা মাছ করতে পারেন, কিন্তু দেখবেন এইভাবে রান্না করে এই রকম হালকা ভাজা মাছেই এটা কিন্তু বেশি টেস্টি হয়। আর বেশি মাছও করতে পারেন। উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দিন। ব্যাস পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসে একদম কম আঁচে বসিয়ে দিন প্রথমে। এবার একটা ঢাকা দিয়ে দিন। ধীরে ধীরে ফুটতে আরম্ভ করছে। একটুখানি শুকনো আম 2-4টে যোগ করে দিন। না থাকলে আমচুর দিতে পারেন, তাও না থাকলে লেবু দিতে পারেন। একটু টকের ভাব থাকলে রিচ ব্যাপারটা একটু কমে যায়, খেয়ে শারীরিক অসুস্থতাটা একটু কম হয়। যাই হোক, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটা আস্তে আস্তে ঘন হতে থাক, আর চাপা দিয়ে করুন টেস্ট অনুযায়ী। অবশেষে একটু চিনিটা যোগ করবেন, নাড়িয়ে দিন আর চাপা দিয়ে দিন ততক্ষণ না মশলার কাঁচা গন্ধটা দূর হয়। এক্ষেত্রে আপনারা টিফিন কৌটো করতে পারেন, উপরে একটা নোড়া বা শক্ত কিছু চাপা দিয়ে দিলে হলো। কিন্তু এইভাবে করলে দেখুন বোঝা যায় মাছটা হয়েছে কি না। টেস্টটা আমার মনে হয় বেশি হয়, সেই জন্য আমি এই পর্যায়টা করি। মাছগুলো মাঝে মাঝে উল্টে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখনই কীরকম হয়েছে বুঝতেই পাচ্ছেন। উপর থেকে একটু কসৌরি মেথি ছড়িয়ে দিন, থাকলে দেবেন। ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন, বা গরম মশলা শেষে আরেকটু দিতে পারেন। যেহেতু ভাপা, সব মশলাগুলো একসঙ্গে প্রথমেই দেওয়া প্রয়োজন। এখন ইচ্ছা হলে আপনারা শেষে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল বা গরম মশলা আর একবার যোগ করতে পারেন। এক্ষেত্রে আমার কারিটা রেডি। দেখুন আমি দেখাচ্ছি। মাছের পিস একটা তুলে ব্যাস এবার বানিয়ে ফেলুন বন্ধুরা। কেমন হয়েছে জানান। সবথেকে সহজে কম সময়ে এইভাবে বানালে আর কোনো
কথা হবে না। ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থেকে যান। আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের দেখার অনুরোধ রইল। আমি যেভাবে পরিবেশন করছি এরকম একটা মাছের কারি হলে তো আর কি চাই বন্ধুরা। একটা মাছ দিয়েই আপনি পুরো ভাতটাই খেয়ে ফেলতে পারবেন। আমি যেভাবে রান্না করি সেটা তো দেখালাম। থালি হিসাবে যেভাবে আমি পরিবেশন করেছি, রোজকার থালিতে একটু উচ্ছে ভাজা, মাছের ডিমের ভাজা, ঝুড়ো ঝুড়ো করে পেঁয়াজ দিয়ে ভাজা, মাছের ভাপা, সঙ্গে একটু দই, কাঁচা লঙ্কা আর লেবু। তাহলে চটজলদি কিন্তু বন্ধুরা অল্প সময় এরকম থালি বানিয়েই নিতে পারেন। দেখুন মাছের কারিটা করতে খুবই কম সময় লাগবে। আজ আসি, ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন, আবার দেখা হবে।